হে গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করব যেটা দেখে তোমরা অনেকে অবাক হয়ে যাবে। আজকের এই ব্লগে থাকছে মূলত আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট। আসলে তোমরা অনেকেই হয়তো অবাক হচ্ছ, আমার আগে আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট, বিয়ে, এসব কিভাবে? আসলে সব কিছুই সম্ভব আমরা চাইলে। যাই হোক, এত জলদি আমি বিয়ে করছি না। আমি তো মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়াশোনা করব, অনেক কিছু বাকি আছে লাইফে। যাই হোক, দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার ছোট বোনের এঙ্গেজমেন্টের একদিন আগে বিকালে প্রায় সময় ইদানিং ছাদে আসা হয়। ছাদে আসতে ইচ্ছাই করছিল না, তবে অফি অনেক জোরাজুরি করছিল। সে বলছিল সে সাইকেল চালাবে, তার জন্য ছাদে চলে এসেছি। আর ছাদে ওয়াফিহা অনেকক্ষণ ধরে সাইকেল চালায়। এটা অনেক ভালো একটা কাজ, এটা বাচ্চাদেরকে আসলে অ্যাক্টিভও রাখে, যার জন্য সে জোর করলে মাঝের মধ্যে চলে আসি ছাদে। আর আমি না আসলে মাঝে মাঝে ছোটো বোন তাকে নিয়ে আসে, মাঝে মাঝে আম্মু নিয়ে আসে, আপু নিয়ে আসে। ওয়াফিহাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য মানুষের কিন্তু অভাব নেই বাসায়। আর এখন রুমের এই জায়গাটা কিন্তু খালি দেখতে পাচ্ছ। এখানে আজকে আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু ফার্নিচার নিয়ে আসা হবে। গ্রামের বাড়িতে আমরা যেহেতু ভ্যাকেশন ছাড়া যাওয়ার সময়ই পাই না, সেহেতু গ্রামের বাড়িতে আমাদের যেসব জিনিস আছে, ফার্নিচার আছে, সবগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আম্মু এবং আপু বলল যে কিছু কিছু জিনিস আসলে এখানে নিয়ে আসা দরকার, নইলে সেগুলো সেখানে নষ্টই হয়ে যাবে আর আমরা ইউজও করতে পারবো না। বাড়ি থেকে এখনই কিছু জিনিস নিয়ে আসবে। দেখতেই পাচ্ছ এখানে ফ্রিজও নিয়ে এসেছে। ফ্রিজটাও যেহেতু সবসময় বন্ধ থাকে, সেটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল, যার জন্য জিনিসগুলো আজকে পাঠিয়ে দিয়েছে। আর পরের দিন কিন্তু মেহমান আসবে বাসায়, তার জন্য আম্মু এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশন নিচ্ছে। অনেকগুলো বাজার সাজার করে এনেছে, আর এবার এগুলো কুটাকুটি করে বাছছিল, ধুয়ে ধায়ে রাখছিল। আর ওয়াফিহা এখানে সাইকেল চালাচ্ছে। ওয়াফিয়ার সাথে আবারও ছাদে চলে এসেছি। কিছুক্ষণ সে এখানে ছাদেই থাকবে সন্ধ্যা পর্যন্ত। আর আমিও একটু হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। আমি একটু বোর হচ্ছিলাম, তো গান শুনছিলাম। আর খুবই ভালো লাগছিল এভাবে একা সময় কাটাতে। ইউনিভার্সিটিতে আমার ক্লাসও ছিল, যার জন্য ক্লাস থেকে এসে খুবই টায়ার্ড ফিল করছিলাম। আমি একটু ঘুমাতে চাচ্ছিলাম, তবে ঘুমাইনি। দুপুরবেলা ঘুমালে আমার কেন জানি খুব একটা ভালো লাগে না, অসুস্থ অসুস্থ ফিল হয়, যার জন্য আমি দুপুরে কখনোই ঘুম আসলেও ঘুমাই না। দরকার হলে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। এখানে দেখতে পাচ্ছ আম্মু এবার চিকেন টিকেন যা আছে সব কিছু রেডি করে এবার মাছের দিকে গিয়েছে। আর আপু মাছ, মুরগি এসব রান্না করছিল। আম্মু এবং আপু দুজনে মিলে আসলে সব কাজগুলো করছিল। আমার যেহেতু সামনে পরীক্ষা, আমাকে কোনো কাজ করতে তারা দিচ্ছিল না। তারা বলছিল যে তুমি পড়াশোনা করো। তার ফাঁকে ফাঁকে আমি এসে তাদের জিজ্ঞাসা করছিলাম যে কোনো হেল্প লাগবে কি না। তারা বলছে কোনো হেল্পেরই দরকার নেই। তারপরে আমি নিজের থেকে ট্রাই করছিলাম কোনো না কোনো ছোটোখাটো হেল্প করতে। এখানে দেখতে পাচ্ছ আব্বু কিছু ফ্রুটস নিয়ে এসেছে। এগুলো আসলে ছেলের বাড়িতে পাঠানোর জন্য। তারা তো একেবারে নিষেধই করে দিয়েছিল কোনো জিনিস না পাঠাতে। এরপরেও আমরা নিজ দায়িত্বে কিছু গিফট তাদের জন্য পাঠাবো। আর অনেকগুলো খাবার আসলে অর্ডার দিয়ে চলে এসেছে, সেগুলো এঙ্গেজমেন্টের দিনেই ছেলের বাড়িতে পাঠানো হবে। আর এখন দেখতে পাচ্ছ এখানে আমি নিজ দায়িত্বে ব্যালকনিটা একটু পরিষ্কার করছিলাম, কারণ আমার একদমই অপরিষ্কার কিছু ভালো লাগে না, অগোছালো কিছু ভালো লাগে না। আমি গুছিয়ে রাখছিলাম তার জন্য সবকিছু। ছেলের বাড়ি থেকেও কিছু পিচি পিচি মেহমান এসেছিল, তারা আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে। আর আমি এখানে গাজরের হালুয়া বানানো ট্রাই করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ কি হয়ে গিয়েছে। ইদানিং আসলে কোনো কাজ আমি সঠিকভাবে করতে পারি না, কোনো না কোনো ম্যাচ হয়ে যায়। আর এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা আসা শুরু করে দিয়েছে। সবার জন্য এখানে নাস্তা টাস্তা সব রেডি করা হয়েছে। আসলে বাসায় তেমন একটা কিছু বানানো হয়নি, বাসায় শুধুমাত্র নুডলস আর শরবত বানিয়েছে। আর বাকি যত খাবার দেখতে পাচ্ছ সবগুলো বাইরে থেকে আনা হয়েছে। কিছু কিছু খাবার অর্ডার করা হয়েছে। আর কিছু কিছু পিঠা দেখতে পাচ্ছ, বাংলাদেশি পিঠা, সেগুলো আপুর শাশুড়ি পাঠিয়েছিল। আর এখানে অন্যান্য যে নাস্তাগুলো দেখতে পাচ্ছ না, সবগুলো আপু বানিয়েছে। আপুর হাতের খাবার কিন্তু খুবই মজা। এখানে হালিম দেখতে পাচ্ছ, মিক্সড ফ্রুট, পাস্তা, নুডলস, লাচ্ছি,
এই সব কিছু আপু বানিয়েছে। আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলো কেনা। কিছু কিছু খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, সেগুলো আপু ওভেনে গরম করে নিচ্ছিল। আর লাস্টে যে চিকেন পরোটা আছে সেটাও গরম করে নিয়েছে। এবার মেহমানদেরকে সার্ভ করবে। আর তোমাদের তো বলেছি ছেলের পক্ষ থেকে কিছু মেহমান এসেছে। তারা যখন বসেছে আমি বললাম যে সবাই এদিকে তাকাও, তাদের কিছু ছবি তুললাম, কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারা তো খুবই লজ্জা পাচ্ছিল। আর যে পিচিটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মামাতো বোন, সেও কিন্তু খুব ভালো ভালো পোস্ট দিচ্ছিল, অনেক বেশি এক্সাইটেডও সে। আর এখন দেখতে পাচ্ছ এখানে ছেলের বাড়ির জন্য আমি বলেছিলাম কিছু খাবার অর্ডার দিয়ে এসেছিলাম আমরা, বিভিন্ন রকমের পিঠা হতে বিভিন্ন রকমের নাস্তা, সেগুলো অলরেডি চলে এসেছে। আর এখানে 20 কেজি মিষ্টি আছে বিভিন্ন রকমের। তো সবগুলো কিন্তু আব্বু এবং আম্মু সবাই মিলে এখানে প্যাকিং করেছে, গিফট পেপার দিয়ে র্যাপ করে নিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এগুলো নিয়ে এখন ছেলের বাড়িতে পাঠানো হবে। ছেলের বাড়িতে এগুলো নিয়ে যাবে আমাদের কিছু কাজিন, ওয়াফিহা সবাই মিলে। আর এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার কাজিন, আমার খালতো ভাই। তো সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড এবং সবাই হেল্প করছিল একে অন্যকে। ওয়াফিহাকেও দেখতে পাচ্ছ, সে নিয়ে যাচ্ছে, সে কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। আমার তো কোনো কাজই ছিল না, যেহেতু সামনে পরীক্ষা নিয়ে একটু স্ট্রেসে ছিলাম। আম্মু, আব্বু, আপু সহ যারা আছে প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মামাতো বোনকে আব্বু পানি খাইয়ে দিচ্ছিল এবং সে আব্বুর সাথে অনেক কথা বলছিল বিভিন্ন। আর এখন দেখতে পাচ্ছ ছেলের বাড়ি থেকে কিন্তু অলরেডি সবাই চলে এসেছে এবং এখন সবাই চলে যাচ্ছে রেস্টুরেন্টে। যেহেতু এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা রেস্টুরেন্টে হবে, সেই জন্য বাড়িতে যারা মেল সদস্যরা আছে সবাই চলে গিয়েছে। আর কোনো ফিমেল সদস্য কিন্তু সেখানে যাবে না, সেখানে শুধুমাত্র ছেলেরাই যাবে। তো যারা মেয়েরা আছে সবাই বাসাতেই ছিল। আমার ফুপি, মামি, খালা সবাই এসেছে। তো সবার সাথে আমরা একটু কথা বলছিলাম। আর আমার কাজিনরা যারা আছে, কাজিনরা মিলে একটু ছাদে চলে গিয়েছিলাম। ছাদে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি, তবে কোনো ভিডিও করিনি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপর সবাই বাসায় চলে এসেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেস্টুরেন্টে এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা হচ্ছিল, সেখানে সব ছেলে মানুষ ছিল। আর এটা আমি সবাইকে বলেছি যে একটু ভিডিও করে নিয়ে আসতে, তো আমার কাজিনরা কিন্তু ভিডিও করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ফুপির স্বামী। তো এখানে ছেলের পক্ষ থেকে চেন দেওয়া হয়েছে, আরও অনেক কিছু আসলে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি একটু হলেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।